এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বরে পাঠাইলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এ মিকাইল, যাও জমিনের বুক থেকে মাটি নিয়ে আসো। একই বক্তব্য, জমিনের আমার কাছ থেকে মাটি নিও না। মিকাইলও চলে গেলেন। সর্বশেষ আজরাইলকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতর হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে জমিন ওই আগের বক্তব্যগুলাই শুনাইলেন, আমার কাছ থেকে মাটি নিও না, আমি বড় কষ্ট পাই। কিন্তু আজরাইল বলে, না না, তোমার যে সৃষ্টি করেছে তিনি অর্ডার করেছে, সুতরাং মাটি আমি নিবই। এই বলে থাবা দিয়ে মাটি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মাটি দিয়ে লম্বা ঘটনা বলবো না আমি। এরপরে খামিরা বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলেন। এরপরে রূহটা ফুঁক দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, কিন্তু ভালো লাগে না একা একা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, এ আদম, তোমার মন খারাপ কে? ১ নম্বরে আদম আলাইহিস সালামকে বানাইলো মাটি দিয়া। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যখন মন খারাপ, এবার যখন শুয়ে রইছে এমত অবস্থায় বাম পাজরের একটা হাড় নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের সঙ্গিনীকে বানাইছি তোমাদের থেকেই, অর্থাৎ বাম পাজরের হাড় থেকে আল্লাহ বানাইছে। প্রত্যেকজনের সঙ্গিনীকে তার বাম পাজরের হাড় দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির সিস্টেম বুঝলাম। ৩ নম্বর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ ছাড়া আল্লাহ তাকে জন্ম দিয়েছে, ঠিক কিনা বলে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম ছিলেন মরিয়ম। এই মরিয়মের বাবার নাম ছিল ইমরান। তৎকালীন সময় 2 জন ইমরান ছিলেন। একজন ছিলেন মরিয়মের বাবা, আরেকজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। এই মারিয়ামের বাবা, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খতিব। দীর্ঘদিন হয়ে যায়, সন্তান আদি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার কাকুতি মিনতি করে, আল্লাহ গো, তুমি আমার সন্তান দাও। সন্তান হয় না। বলুন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 25তম পারা সূরা শুআরা 49 নম্বর আয়াতের ভিতরে বলে, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযযুকুর। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে আমি ছেলে সন্তান দান করি। আও বিজাউবিজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ বলে, যাকে আমি চাই তাকে উভয়টা দেই, ছেলেও দেই মেয়েও দেই। আবার যাকে চাই আকিমা, তারে আমি আটখুরা বানায়া দেই। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এই পৃথিবীর মানুষেরা সন্তান যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাইবা। পৃথিবীর কোনো মানুষের কাছে সন্তান চায়া কোনো লাভ নাই। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারবে না। অনেক মানুষ আছে মাজারে গিয়ে বলে, দে রে বাবা দে, একটা সন্তান দে, কামাই খাবার আশা নাই, মারা গেলে দোয়া করবে কে? নাউজুবিল্লাহ। মাজারওয়ালা সন্তান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান একমাত্র দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। হযরতে ইমরান
উনার সন্তান হয় না, আল্লাহর কাছে চেয়েছে। হযরতে ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয় না, আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরতে জাকারিয়া পয়গম্বরের সন্তান হয় না, আল্লাহর কাছে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান যদি চাইতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। অনেক মানুষ আছে মাজারে যায়, কবিরাজের কাছে যায়, কিন্তু বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র পাকায়া থাকে। কেমনে মুসলমানদের থেকে ঈমান নষ্ট করা যাবে? কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখে আল্লাহর এক বান্দি দীর্ঘ 12 বছর হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হয় না। এমন সময়ের ভিতরে অনেকে গালিগালাজ করে, শাশুড়িরা গালিগালাজ করে, ননদেরা গালিগালাজ করে, পাড়া প্রতিবেশীরা গালিগালাজ করে। হঠাৎ করে মনের ভিতরে কষ্ট লাগছে। এরপরে পরামর্শ করছে কি করা যায়। যে যা বলে যে অমক কবিরাজের কাছে গেলে সন্তান হবে, দৌড়ায়া ওই কবিরাজের কাছে যায়। অমক ডাক্তারের কাছে গেলে সন্তান হবে, ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু কোনোভাবেই সন্তান হয় না। হঠাৎ করে এক মহিলা সন্তান দিয়েছে। বোন, তুমি যদি সন্তান পাইতে চাও, ওই যে তোমার পাশের বাড়ি একটা হিন্দু ব্রাহ্মণ আছে, তার কাছে যদি যাও তাহলে তোমার সন্তান হবে। এবার এই বৌমা শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়া দৌড়াইয়া ওই হিন্দু ব্রাহ্মণের কাছে যখন গেছে, হিন্দু ব্রাহ্মণ মুসলিম নারী দেখার সাথে সাথে মুস্কি মুস্কি হাসি দিতেছে, খুশি হয়ে গেছে। আস্তে করে যখন কাছে গেছে, ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তান অবশ্যই হবে, তুমি যদি আমার কথাগুলা মানতে পারো। এবার কি কথা? এ মা শুনো, তোমার যখন শরীরটা নাপাক হয়ে যায়, তোমাদের একটা ধর্মগ্রন্থ আছে আল কুরআন, ওটা কি তোমাদের বাড়িতে আসেনি? বলে হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, আমরা মুসলমান, আমাদের ঘরের ভিতরে অবশ্যই কোরআন থাকে। কথা বলেন ঠিক কি? এবার এই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, মা, তোমার যখন শরীরটা নাপাক হয়ে যাবে, ওই সময় এই কোরআনে কারিমটা তুমি বাথরুমে নিয়ে যাবা, গোসলখানায় নিয়ে যাবা। গোসলখানায় নিয়ে যাওয়ার পর একটা টুলের উপর রাখবা, রাখার পর ওই কোরআনে কারিমের উপরে তুমি বসবা। নাউযুবিল্লাহ। ওই কোরআনে কারিমের উপর তুমি বসবা, বসার পরে তুমি ওই পানিগুলা উপরে দিবা, তোমার শরীরের নাপাক পানিটা যেন কোরআনের ভিতরে যে পৌঁছে। নাউযুবিল্লাহ চিল্লায়া বলে। এই কথা যখন বলেছে, এই মুসলমান নারী মনে মনে চিন্তা করে, না না, আমার সন্তানের প্রয়োজন নাই, তবু আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। কিন্তু ওই যে শাশুড়ি কথা বলে, পাড়া প্রতিবেশীরা আটখোরা বলে গালি দেয়, বিভিন্ন মানুষের কথাগুলা দিলের ভিতরে লাইগা গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আইসা যখন বৌমা শাশুড়ির কাছে বলছে, মা, হিন্দু ব্রাহ্মণ তো এটা বললো, এখন কি করা যায়? এবার শাশুড়ি বলে, মা, সন্তানের প্রয়োজন নাই, তবুও কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআনের সাথে যদি বেয়াদবি করো, দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতেও তোমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা বেয়াদবি করতে আসবে, তাদের দুনিয়া বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহাল বেয়াদবি করেছিল, পরিণতি ভয়াবহ হয়ে গেছে। ঠিক কিনা? এজন্য এবার শাশুড়ি যখন না করে দিয়েছে, বৌমা মেনে গেছে, কিন্তু মনের ভিতরে ওই যে আহারে
একটা সন্তান যদি থাকতো। কত মানুষের মা বলে ডাকে, আমারে মা বলে ডাকতো। মনের ভিতরে দিলের ভিতরে এই ব্যথা নিয়ে চলতেছে। হঠাৎ করে একদিন শাশুড়ি বাড়ি থেকে চলে গেছে। এমন সময় শয়তান মাথার ভিতরে বুদ্ধি দিয়েছে, বৌমা তোমার তো অনেক মানুষে গালি গালাজ করে সন্তান না হওয়ার কারণে। ওই যে হিন্দু ব্রাহ্মণ যেই কথাটা বলেছে ওইটা তুমি একটু পালন করে দেখো না। এই কথা যখন বলেছে, আস্তে করে এই মহিলাটা হিন্দু ব্রাহ্মণের কথা মতোই কোরআন শরীফটা বের করে নিয়ে গোসলখানার ভিতরে চলে গেছে। গোসলখানার ভিতরে যখন চলে গেছে, যাওয়ার পর এবার টুলের উপর কোরআনে কারীমটা রেখে এবার ওটার উপর বসছে। নাউজুবিল্লাহ। এরপরে যখন পানি উপরে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে শুকর বানায় দিছে। নাউজুবিল্লাহ। দীর্ঘক্ষণ হয়ে যায়, বের হয় না। শাশুড়ি যখন বাড়িতে আসছে, আসার পরে বৌমাকে খুঁজে কোথাও খুঁজে পায় না। এবার হঠাৎ করে মনে পড়েছে, দেখি বৌমা গোসলখানার ভিতরে গেছে কিনা। গোসলখানার ভিতরে যে আওয়াজ দেয় দরজা মারা, কিন্তু বের হয় না। মানুষজনকে ডাকছে, এক পর্যায়ে গোসলখানার দরজা ভেঙে ভিতরে যখন ঢুকছে, ঢুকার পরে দেখে মানুষ নাই, জীবন্ত একটা শূকর পাশে বইসা রইছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন হিন্দুদের কেমন ষড়যন্ত্র। আজকে অনেক কবিরাজ আছে যারা শিরকি তাবিজের ভিতরে ভরে দেয়, শিরকি কুফরি মন্ত্র ভরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই কুফরি মন্ত্র দিয়া, যে কুফরি মন্ত্র যে করে তার কাছে যে যাবে সেও মুশরিক, আর যে করলো সে তো মুশরিকই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার তার কাছে যাওয়া যাবে না। আমরা তো কবিরাজের নাম শুনলেই দৌড়াইতে থাকি, কিন্তু যার তার কাছে যাওয়া যাবে না। কেন? ইহুদ আর নাসারা আর হিন্দু বিজাতিরা সবসময় উৎপেদ রয়েছে কেমন ভাবে, কেমনে মুসলমানের ইমানকে ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক। এজন্য সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য সন্তান যদি চাইতে হয়, এবার সন্তান আল্লাহর কাছেই চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মারিয়ামের মা দীর্ঘদিন হয়ে গেছে সন্তান হয় না। একদিন হঠাৎ করে গাছের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে একটা পাখি মুখের ভেতরে খাবার আইনা, তার যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা পাখিকে মুখের খাবারগুলা খাওয়াইতেছে মুখ দিয়া। পাখি কিন্তু মুখ দিয়ে খাবার আইনা খাওয়ায়, ঠিক কিনা? এবার এটা মারিয়ামের মা দেখার পরে দিলের ভিতরে মায়া লাগছে। আরে আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমি তো এইভাবে খাওয়াইতে পারতাম। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের মা দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মারিয়ামের মার দোয়া যখন কবুল করে নিয়েছে, কবুল করে নেওয়ার পর আস্তে আস্তে যখন অনুভব করতেছে পেটের ভিতরে বাচ্চা, কিছুদিন পরে এবার মারিয়াম আলাইহিস সালামের মা খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহু আকবার বলে। এবার মারিয়ামের মা ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, তুমি যে আমার গর্ভের ভিতরে যেই সন্তানটা দিয়েছ, আমি খুশি হইয়া বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। মান্নত করলে, আল্লাহ আমার গর্ভে যেই সন্তানটা দিয়েছ এটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে এবার যখন মারিয়াম আলাইহিস সালামের মা
মারিয়ামকে প্রসব করলেন। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তো জানেই যে মেয়ে সন্তান, কথা বলেন ঠিক কিনা। এরপরে মারিয়াম আলাইহিস সালামের মা কেন বললেন, তার কারণ হইল মনে মনে নিয়ত ছিল একটা ছেলে। কেন তৎকালীন সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসের যতগুলি খাদেম ছিল সবগুলাই ছিল ছেলে, মেয়ে ছিল না। এজন্য মনে মনে নিয়ত হলো একটা ছেলে। মনটা খারাপ হয়ে গেছে। এখনো বর্তমান সমাজের ভিতরে দেখা যায় কারো যদি মেয়ে সন্তান হয় মনটা খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও হাবিব আমার, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যে সমস্ত মানুষেরা ও ইজা বুশরা আহাদুহুম বিল উনসা মেয়ে সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, তাদেরকে আপনি বলেন তারা কি সন্তান দেওয়ার মালিক কিনা। না না না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই তাকে মেয়ে সন্তান দিব, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দিব, কথা বলেন ঠিক কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কানা লাহু ইবনাতুন, যেই মানুষটার জন্য একটা মেয়ে দিল, ফালাম ইউদিহা, তাকে মেরে ফেললো না। জাহিলি যুগে যেমন যদি কারো কন্যা সন্তান হইতো তাকে মেরে ফেলতো জীবিত, কথা বলেন ঠিক কিনা, জীবিত মেরে ফেলতো। যেমন হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পেটের ওনার স্ত্রীর গর্ভে যখন একটা সন্তান আসছে, এমন সময় তিনি সফরে যাবে, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তোমার গর্ভের ভিতরে যে সন্তান, এটা যদি মেয়ে হয় তাহলে এটাকে তুমি জীবিত মেরে ফেলবে, আর যদি ছেলে হয় তাহলে তুমি বাঁচায় রাখবে। দাহিয়াতুল কালবি সফরে চলে গেছে। 5-6 বছর পরে যখন আসছে, আসার পরে যখন বাড়িতে আসছে, ফুটফুটে একটা কন্যা সন্তান দেখা যায়। আয়েশা আব্বু বলে ডাক দিয়ে কপালের ভিতরে চুমু খায়, গালের ভিতরে চুমু খায়, আর ডাক দিয়ে বলে, বাবা এতদিন তুমি কোথায় ছিলে, বলো আমার জন্য কি নিয়ে আসছো। এই বলে চুমু খাইতেছে। এবার দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, এটাকে বলে, এটা তোমার সন্তান। আমি না তোমার বলছি যে যদি মেয়ে সন্তান হয় মেরে ফেলবা, এটা জীবিত কেন রাখছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, এ প্রাণের স্বামী, আপনি একটু মেয়েটার চেহারার দিকে তাকায় দেখে, আপনার চেহারা আর এই মেয়েটার চেহারা হুবহু মিল। সুবহানাল্লাহ। এই মেয়েটার চেহারা দিকে তাকায়া আপনার কথা আমি স্মরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমি মারতে পারি না। এক পর্যায়ে গিয়ে যখন দাহিয়াতুল কালবি তার দিলের ভিতরে রহম আসে না, মায়া আসে না। 2-3 দিন পরে বলে, ওকে সাজায় দাও, আমি ঘুরতে নিয়ে যাব। এই বলে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দাহিয়াতুল কালবি গর্ত খনন করে। গর্ত খনন করতে গিয়া সুচেহারা দিয়া ঘাম বের হয়। এই ছোট্ট মেয়েটা ঘামগুলা হাত দিয়ে মুছে দেয়, ঘামগুলা হাত দিয়ে মুছে দেয়।
গর্ত খনন করে আর এই মেয়েটা ওই মাটিগুলো নিজ হাত দিয়ে সরায়া দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু এত পরিশ্রম কেন তুমি করতেছ? এই বলে মেয়েটা বারবার বাবার কষ্টের কথা চিন্তা করে কাঁদে। দাহিয়াতুল কালবি বলে, তবু আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণও মায়া লাগে না। এক পর্যায়ে যখন গর্ত খনন করা শেষ, এমন সময়ের ভিতরে এই মেয়েটাকে ধাক্কা দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা এবার ডাক দিয়ে বলে, বাবা এজন্য বুঝি তুমি গর্ত খনন করলা? বাবা আমারে ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন তোমারে বাবা পরিচয় দিব না, জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, এক দেশে চলে যাব, তবুও তুমি আমারে মেরো না। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, তবু আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া লাগে না। এক পর্যায়ে আমি জীবন্ত আমার এই মেয়েটাকে দাফন করে দিলাম। নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে তারা জীবিত মেরে ফেলতো, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে, মান কানা লাহু ইবনাতুন, যেই মানুষটার জন্য আমি একটা মেয়ে সন্তান দান করেছি, ফালাম ইউদিহা, সে তাকে মারে নাই, ওয়ালাম ইউনিহা, তাকে অসম্মানীয় করে নাই, ওয়ালাম ইউসার ওয়ালাদাহু ইয়ানি আযযুকর, অর্থাৎ ছেলের উপর তাকে সবসময় ছেলের প্রাধান্য না দিয়া মেয়েকেও সমান সমান ইনসাফ করেছে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। নবীজি বলে, এই একটা মেয়ের উসিলায় আমি তার জান্নাতের মালিকানা দিয়ে দিব। সুবহান। নবীজি সরকারে দু জাহান ডাক দিয়ে বলে, মান আলা জারিয়াতাইন, যেই মানুষটা দুইটা কন্যা সন্তান হয়েছে আর এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন করিয়া বিবাহ দিয়েছে, নবীজি বলে, ফাআনা ওহুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই সন্তানকে লালন পালনকারী জান্নাতের ভিতরে এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি, আমি এবং দুইটা মেয়ে যার হয়েছে, যে লালন পালন করে দিন শিক্ষা দিয়া দিনদারের কাছে বিবাহ দিয়েছে, জান্নাতের ভিতরে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বলে, যেই মানুষটার তিনটা সন্তান হয়েছে, মান কানা লাহু সালাসাতু বানি, যেই মানুষটার আমি আল্লাহ তিনটা মেয়ে সন্তান দান করেছি, এই তিনটা মেয়ে সন্তানকে দিন শিখাইয়া দিনদার একটা পাত্রের কাছে বিবাহ দিয়েছে, নবীজি বলে, ফাকাদ ওয়াজাবাত ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ফাওয়াজাবাতিল জান্নাতু আলবাত্তাতা, অবশ্যই অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে সন্তান হইলে মন খারাপ করা যাবে না। এবার মারিয়ামের মা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, এ মারিয়ামের আম্মা শুনেন, শুনে আপনার কাছে যে মেয়েটা দান করেছি, এটা হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। এবার মারিয়ামের মাকে ডাক দিয়ে বলে, এ মারিয়ামের মা, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মারিয়ামের মার দিলের ভিতরে ঢেলে দিল, এর নাম রাখো মারিয়াম। পৃথিবীর ইতিহাসে এই মারিয়াম নাম রাখার আগে আর কেউ নাম রাখছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা মারিয়ামের মার দিলের ভিতরে মারিয়াম নামটা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নাম রাখলেন মারিয়াম। এরপরে মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়া বলে, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ,
আমার মারিয়ামকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খারাপতা থেকে এবং মারিয়ামের গর্ভে যত সন্তান হবে সবগুলিকে শয়তানের খারাপতার থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলে। কেমন কবুল করলে? একজন সাধারণ বাচ্চা 1 বছরে যতটুকু বৃদ্ধি পায়, শরীরের গঠন বাড়ে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছিলেন, একদিনেই ততটুকু বৃদ্ধি পাইছে শরীরের গঠন। সুবহানাল্লাহ। একদিনেই অতটুকু বড় হয়েছে। আস্তে আস্তে করে মারিয়ামের আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার মারিয়ামের মা মনে পড়ে গেছে, আমি তো মান্নত করেছিলাম আমার গর্ভের ভিতরে যেই সন্তানটা হবে সেটা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য অক্ষ করে দিব, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, এখন তো দেওয়া দরকার। এই বলে মারিয়ামকে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়ে গেছে। তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 29 জন। এবার সবাই পারাপারি শুরু করে দিচ্ছে, এ বলে আমি নিব, এ বলে আমি নিব। কেন? এটা আমাদের খতিব সাহেবের মেয়ে। সুবহানাল্লাহ। কিন্তু বলে না না, এইভাবে দেওয়া যায় না। ওই 29 জনের মধ্যে একজন ছিল হযরতে জাকারিয়া পয়গম্বর, উনি ছিলেন মারিয়ামের আপন খালু। এবার বলে না না, এইভাবে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? একটা লটারির ব্যবস্থা করা হোক। এই যে পাশে জর্ডান নদী আছে, সকলেই এক একটা করে কলম নিয়ে যাবা, প্রত্যেকের কলমটা নদীর ভিতরে ছেড়ে দিবা। স্বাভাবিক নদীর ভিতরে কোনো কিছু ছেড়ে দিলে উজান দিক থেকে বাটির দিকে যায়, ঠিক কিনা? কিন্তু এবার বলে যার কলমটা উজান দিকে যাবে সেই মারিয়ামের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। এবার সকলেই এক একটা কলম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবার কলমটা ছেড়ে দিয়েছে। কলমটা ছেড়ে দেওয়ার পর এবার সবার কলম বাড়ি দিকে চলে গেছে। হযরতে জাকারিয়া পয়গম্বরের কলমটা উজান দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। ফাকাফফালাহা জাকারিয়া। সবার আর বুঝতে বাকি নাই, এর জিম্মাদার হবে জাকারিয়া। কথা বলেন ঠিক কিনা? ফাকাফফালাহা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মারিয়ামের জিম্মাদার হয়ে গেলেন। এবার মারিয়ামের জিম্মাদার হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর বানায় দিলে। ঘর বানায় দেওয়ার পর সেখানে প্রতিনিয়ত খাবার নিয়ে যায়। একদিন হঠাৎ করে যখন গেছে, যাওয়ার পরে দেখে যে বেমৌসুমি ফল দেখা যায়। কথার কথায় আঙ্গুরের সিজন না আঙ্গুর, কমলার সিজন না কমলা, বেদেনার সিজন না বেদেনা। এইগুলা দেখার পরে হযরতে জাকারিয়া পয়গম্বর এবার মারিয়ামকে ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এ মারিয়াম, এই ফলগুলা কোথা থেকে আসলো? আমি তো দেই নাই, যেহেতু আমি খাবার দিয়ে যাই, এখানে তো এই ফলগুলা আমি তো দেই নাই, কোথা থেকে আসলো? এবার মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলে। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আইছে। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বরের দিলের ভিতরে একটা হুসট লেগে গেছে, আরে আমার তো সন্তান হয় না, আমার তো সন্তানের এখন মৌসুমি নাই। আল্লাহ তাআলা যেহেতু আমার এই ভাগিনীকে যেহেতু বেমৌসুমি ফল খাওয়াইতে পারে, তাহলে আমার যেহেতু সন্তানের মৌসুম নাই, আমারও তো একটা সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তের ভিতরে ভাঙ্গা দিলটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেছে। সুবহান। হযরতে জাকারিয়া পয়গম্বর হয়েছে। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে
বালেগা হয়ে গেছে, শরীরটা নাপাক হয়ে গেছে, গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য দূরে গেছে। আল্লাহ বলে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, হিজাবুন মানে পর্দা, চতুর্দিকে পর্দা দিয়ে বেষ্টনী করে ওই জায়গার ভিতরে গোসল করার জন্য যখন গেছে, এমন সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল জলদি করে যাও, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফাতামাসসালা লাহা, বাশার মানে মানুষ, মানুষের রূপ ধারণ কইরা ওই পর্দার ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। এবার মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, এখানে কোনো মানুষ নাই, এখানে তুমি কেমনে আসলা, কেন আসলা? তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, না না না, আমি একা একা আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? লিয়াহাবালাকি গুলামান জাকিয়া। আল্লাহু আকবার। পুত পবিত্র একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছে। এবার মারিয়াম আলাইহিস সালাম বলে, এটা কেমনে সম্ভব? জিবরাইল আমিন বলে, ক্বালা কাযালিক, অমনি আল্লাহ যেহেতু চাইছে অমনি হবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন দূর থেকে হযরতে মারিয়ামের সিনার ভিতরে একটু ফু দিয়েছে, ফু দিয়ে আস্তে করে চলে গেছে। কিছুদিন পর থেকেই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে সন্তান অনুভব করতেছে। এক পর্যায়ে গিয়ে যখন সন্তান প্রসবের সময় কাছাকাছি আসছে, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জার কারণে সেখান থেকে পলাইয়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যখন চলে গেছে, ওইখানে ছিল একটা খেজুর গাছ, খেজুর গাছটা ছিল মরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই খেজুর গাছের ভিতরে যায় হেলান দিয়েছে, সাথে সাথে আল্লাহ ওই খেজুর গাছটারে তাজা বানায়া দিয়েছে এবং গাছের ভিতরে খেজুরও ধরায়া দিয়েছে, খেজুরগুলা পাকায়াও দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মারিয়ামকে ডাক দিয়ে বলে, এ মারিয়াম, ওয়াহুসি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রতবান জানিয়া। এ মারিয়াম, এই যে খেজুর গাছটা আছে একটু করে তুমি লাড়া দাও, এখান থেকে খেজুর পড়বে, ওই খেজুরগুলা তুমি খাবা। সুবহানাল্লাহ। পায়ের নিচ দিয়ে একটা ঝর্ণার নহর বানায়া দিচ্ছে, ঝর্ণা জারি করে দিয়েছে। এবার খেজুর খাইতেছে, এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রসব করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। এজন্য প্রসব বেদনার সময় খেজুর খাইলে, খেজুর খাওয়ার কারণে ব্যথাটা একটু কমে যায় আর ওটা নরমাল ডেলিভারি হয়ে যায়। এজন্য এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করেছে, এবার মনটা খারাপ হয়ে গেছে। হায় হায়, আপনজনেরা যখন জিজ্ঞাসা করবো আমি কি বলবো, আমার তো বিবাহ হয় নাই। আমরা যখন কোনো বিপদে পড়ি, বিপদে পড়ে বলি, আহারে যদি এই বিপদ থেকে মইরা যাইতে পারতাম তাহলে ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাম তাই বলতেছে, ওয়া কুনতু নিসিয়াম মানসিয়া। আল্লাহু আকবার বলে। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমি যদি মরে যাইতাম এটাই তো আমার জন্য ভালো ছিল। এই কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের মাধ্যমে আওয়াজ দিয়া, এলহাম দিয়া মারিয়ামকে জানায় দিয়েছে, মারিয়াম তুমি মন খারাপ করিও না, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। এই যে খেজুরগুলা খাও, এই ঝর্ণা থেকে পানি পান করো, এরপরে কি করবা, এই সন্তানটারে দেখা চক্ষুটারে শীতল করো। আল্লাহু আকবার।
কিন্তু মারিয়ামের দিলের ভিতরে একটাই প্রশ্ন, হয় এলাকার মানুষ যদি আমারে জিজ্ঞাসা করে আমি কি বলবো? আমার তো বিবাহ হয় নাই, আমার বাবাও ছিল ভালো মানুষ, আমার মাও ছিল ভালো মানুষ, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে জানাই দিলে, মারিয়াম তুমি কোনো কথা বলবা না, বলবা যে আমি আজকে কথা না বলার রোজা রাখছি, যত প্রশ্ন আছে এই ছোট্ট শিশুর কাছে তোমরা করো। সুবহানাল্লাহ। ফাশারাত ইলাই, এবার মারিয়াম পয়গম্বর মারিয়াম আলাইহিস সালাম যখন এই সন্তানের দিকে ইশারা করে দিয়েছে, এবার এলাকার লোকেরা এবার তাকে ধরছে। মারিয়াম এক তো চুরি, আবার সিনা চুরি, এত বড় অপরাধ করেছ, আবার এটাকে ডাকার জন্য এই ছোট মানুষের দিকে ইশারা করে দাও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, এই ছোট্ট বাচ্চারা দোলনার ভিতরে সবে মাত্র হইল, কেমনে কথা বলবো? আল্লাহু আকবার। মারিয়াম বলে না না না, আমি কোনো কথা বলবো না, তোমাদের যত প্রশ্ন আছে এই যে ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে দিয়া বলে এর কাছে প্রশ্ন করো। এবার তারা এলাকার মানুষ যখন প্রশ্ন করছে, সন্তান তোমার নাম কি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোলনার শিশুর জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। এই এলাকার মানুষেরা শোনো, তোমরা আমার মাকে গালিগালাজ করি না, আমার মা একজন ভালো মানুষ, আল্লাহর বান্দা আমি, আমাকে নবী বানাইছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এক নম্বর জন্মের সিস্টেম হচ্ছে আদম আলাইহিস সালাম মাটি দিয়ে বানাইছে, 2 নম্বর হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাড় দিয়া, 3 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাপ সারা কেমনে সৃষ্টি করলেন, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর সিস্টেম হচ্ছে আমরা যারা দুনিয়াতে মা বাবার ওরসের মাধ্যমে আসছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি। এবার বলুন তো দেখি, হায়াত আগে না মৌত আগে? হায়াত আগে। একজন মানুষ যদি জন্মই না নেয়, মৃত্যুবরণ করবো কেমনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৌত পরে হায়াত আনছে। কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতটাকে আগে আইনা তামাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছে, এ তামাম পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই যাও, যেভাবেই থাকো, সব সময় মৌতের কথা স্মরণ করবা। কেন? যদি মৌতের কথা কোনো মানুষ স্মরণ করে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না, কথা বলেন ঠিক। আর যদি গুনাহের কাজ না করতে পারে, সে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লিখে আল্লাহর এক বান্দা, ওনার মনের ভিতরে স্বপ্ন জেগেছে, হারে আমি তো বাদশাহী পাইছি, যদি আমি আমার নামটা ওলিদের দফতরে লেখাইতে পারতাম, আমি যদি ওলি হইতে পারতাম, তাহলে আমার দিলের তামান্নাটা পুরো হইতো। উজিরের সাথে পরামর্শ করছে, রে উজির বলো কি কাজ করলে আমি ওলি হতে পারবো, তুমি আমাকে একটা পরামর্শ দাও। হুজুর বলে ওই এলাকার ভিতরে একজন বড় হুজুর আছে, ওনার কাছে যা, উনি একটা আমল দিবে, হয়তোবা আপনি ওলি হতে পারে। এবার হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে যাওয়ার পর হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি কি আমল করব যার কারণে আমার নামটা ওলিদের খাতার ভিতরে উঠবে? হুজুর বলে প্রতিদিন 20 বার করে মৌতের কথা স্মরণ করবা। এই বাচ্চা দিনভর আকাম কুকাম করার পরে রাতে যখন ঘুমায় যাবে, তসবিহটা হাতে নিয়ে বলে মৌত মৌত মৌত, এইভাবে 20 বার গণনা করে 1 মাস হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় না।
আবার হুজুরকে ডাক দিয়ে বলে, রে হুজুর, কি আমল দিলেন? 1 মাস হয়ে গেল, কোনো পরিবর্তন পাইলাম না। হুজুর এবার দিয়ে বলে, আপনি কয়বার করে স্মরণ করেছেন? কয় 20 বার। কয় তাহলে 50 বার স্মরণ করেন। এবার বাচ্চা পরের মাসে আবার দিনভর কাজটা শেষ করে দিনভর কাজ শেষ করার পরে রাতে ঘুমাইতে গিয়া বলে, মৌত মৌত মৌত, এইভাবে 50 বার স্মরণ করে। 50 বার স্মরণ করার পরে 1 মাস অতিবাহিত হয়ে যায়, এরপরেও কোনো পরিবর্তন হয় না। এবার উজিরের সাথে পরামর্শ করে, রে উজির, কি করা যায়? 2 মাস আমল করলাম, কোনো পরিবর্তন নাই। আবার হুজুরের কাছে গেছে, হুজুর কি আমল দিলেন? 2 মাস অতিবাহিত হয়ে গেল, কোনো পরিবর্তন পাইলাম না, এখন কি করা যায়? হুজুর বলে, তাহলে কয়বার করছেন? কই 50 বার করছি। কই তাহলে আরেকটু বাড়ায় দেন, 100 বার করবেন। আবার 100 বার করে, দিনভর গুনাহের কাজ যা আছে সব করে, রাতে তসবিহ হাতে নিয়ে ঘুমাইতে গিয়া বলে, মৌত মৌত মৌত, এইভাবে 100 বার। এর 1 মাস পার হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় না। এবার হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আমার সাথে ধোঁকাবাজি করলেন আপনি। তিনটা আমল দিলেন, একটা আমলে কোনো পরিবর্তন হইল না। হুজুর ধোঁকাবাজি করার জায়গা পান না আমার সাথে ধোঁকাবাজি। হুজুর এবার ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, আসলেও কি আপনার মনের ভিতরে ওলি হওয়ার আশা আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, সেটা হলো কি, এই যে রাজত্বটা 7 দিনের জন্য আমাকে লিখে দেন। এবার বাদশা বলে, এটা কি সম্ভব? রাজত্বর জন্য এত কিছু করি, আর রাজত্বটাই আমারে নিয়ে যাবো গা? হুজুরেরা বলে, আচ্ছা দেন 1 সপ্তাহের জন্য, যদি না দেয় এই হুজুরের মাইরা তাহলে আপনার কাছে আবার ফিরাই দেবনি। আচ্ছা ঠিক আছে। এবার বাদশাহ এই কথা যখন বলেছে, লিখিত দেওয়ার পর হুজুর সিংহাসনের ভিতরে বৈশা যখন তাকাইছে, দেখে যে রাজপ্রাসাদের সামনে দিয়ে একজন হকার যাইতেছে, চিল্লায়া। হকারকে ডাক দিয়ে বলে, হকার, এই রাজপ্রাসাদের সামনে চিল্লায় গেলাকে, তোমার বেয়াদবি হয়েছে, আগামীকাল 10টায় তোমার ফাঁসি হবে, তাড়াতাড়ি এর জেলখানার ভিতরে ভরো। ঠিক জেলখানার ভিতরে ভরছে। এই হকার চিন্তা একেবারে শরীরটা দুর্বল হয়ে গেছে। বাদশাহ অর্ডার দিছে, আগামীকাল 10টায় আমার মরণ নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এবার উজিরকে ডাকছে, উজির, এই দেশের ভিতরে সবচাইতে একটা সুন্দরী মেয়েকে আইনা হাজির করো। হাজির করছে। হাজির করার পর মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে, ওই যে জেলখানার রুমের ভিতরে একটা নওজোয়ান যুবক আছে, যদি রাতের বেলায় তুমি তার সাথে খারাপ কাজ না করতে পারো, আগামীকাল 9টায় তোমারে ফাঁসি দিব। এই 2 জনকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে, আর বাদশাকে পাশে একটা চেয়ার দিয়ে বসাইয়া দিছে। এই 2 জনের কর্মকাণ্ড যেন বাদশা দেখতে পারে, বাদশারে যেন তারা 2 জনে দেখতে না পারে, এমন সিস্টেম করে বসাইয়া দিছে। এই মেয়েটা, তার তো মরণের চিন্তা আছে, যদি রাতের বেলায় খারাপ কাজ না করতে পারে, আগামীকাল 9টায় তারে ফাঁসি দিবে, ঠিক কিনা? আর ওই নওজোয়ান যুবকের তো চিন্তা এমনিতে আগামীকাল 10টায় ফাঁসি। এই মহিলাটা যখন ওই খারাপ কাজের উদ্দেশ্য যখন নওজোয়ান যুবকের কাছে যায়, এমন জোরে লাথি মারে, দূরে চলে যায়, আবার আসে, আবার লাথি মারে। এইভাবে করতে করতে রাত শেষ হয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে, 3 জনকে হাজির করেছে। হাজির করার পরে বলে, এ বাচ্চা নামদার,
কি দেখলেন আপনি? বলে আমি দেখলাম এই সুন্দরী মেয়েটা যখন তার কাছে যায় লাথি দিয়ে ফালায়া দেয়। এবার হুজুর ডাক দিয়ে বলে, নির্জন কক্ষের ভিতরে এত বড় সুন্দরী একটা মেয়ে পাওয়ার পরে কেন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হলো না? বলে যে তার মৌতের চিন্তা ডুইকা গেছে, আগামীকাল যেহেতু 10টায় তার ফাঁসি হবে, এজন্য সে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয় না। এত বড় সুযোগ পাওয়ার পরে এবার হুজুর ডাক দিয়ে বলে, এই যে এইভাবে আসলেও মৌতের কথা স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মানুষটা মৌতের কথা স্মরণ করবে কইরা এইভাবে গুনাহ থেকে বাঁচবে, নবীজি বলে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যে হারাম থেকে বাইসা থাকলো সেই হচ্ছে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ, সেই হচ্ছে সবচেয়ে বড় ওলি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে ভালো আমল করে। কথা বলেন ঠিক কিনা?